তো আমরা আহ, আগের ভিডিও থেকে এতটুকু পর্যন্ত দেখলাম যে কিভাবে আমাদের টেলউইন্ড ইনস্টল করতে হয়, ডেইজি ইনস্টল করতে হয়। তো ইনস্টল করলাম। এখন হচ্ছে আমরা সেখান থেকে আমরা এখন যাব হচ্ছে ডেইজিতে। তো ডেইজিতে অনেক 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 কিছু এখানে আছে, অনেক কিছু। তো আমরা এখান থেকে ছোট্ট করে কিছু একটা জিনিস দেখার ট্রাই করি। সেইটা হচ্ছে আমরা এখান থেকে যদি ন্যাববারে গেলাম। তো ন্যাপবারে যাওয়ার পর এইখান থেকে অনেকগুলো ন্যাপবার আছে। এইখান থেকে রেসপন্সিভ ন্যাপবারটাকে নিব। তো এখানে জিএসএক্স এর মধ্যে যাব। জিএসএক্স এর মধ্যে গিয়ে আমাদের এই কোডটাকে কপি করে নিব। নিয়ে আমাদের ফাইলের মধ্যে যাব। আগে যেগুলো নিলাম এগুলোকে আপাতত আমি আর দেখাতে চাচ্ছি না, স্বার্থ পুরাই গেছে, এই জন্য একে আমরা টুস করে উড়াই দেব। ওকে। তো এখন আমরা যে জিনিসটা হচ্ছে করছি, কপি করছি, আমরা চাইলে এটাকে আলাদা একটা কম্পোনেন্টে নিতে পারি। তো যেহেতু কম্পোনেন্ট খুলতে আমাদের পয়সা লাগে না, আমরা এখানে হচ্ছে এসআরসি এর মধ্যে গিয়ে হচ্ছে একটা কম্পোনেন্ট নামে ফোল্ডার খুলে নিব। নাম দিব হচ্ছে কম্পোনেন্ট। তো এইখান থেকে আমরা হচ্ছে আরেকটা নাম দিলাম হচ্ছে ডেইজি ন্যাব। এই ফোল্ডার খুললাম, এখান থেকে ফাইলের নাম দিব হচ্ছে ডেইজি ন্যাব। ওকে। তো এখান থেকে আমাদের আর এসসি দিয়ে আমরা হচ্ছে আর এসসি, ও সরি, আমরা এখানে একটা জিনিস ভুল করছি, এক্সটেনশন দিই না, এই জন্য হচ্ছে এটা নিচ্ছে না। তো রিনেম থেকে আমরা এক্সটেনশনটা দিয়ে দিব জিএসএক্স এর, জিএসএক্স। ওকে। তো আর এস সি দিয়ে আমরা এন্টার দিব, আমাদের একটা কম্পোনেন্ট রেডি হয়ে গেল। তো এখান থেকে হচ্ছে আমরা আমাদের যে কোডটা কপি করছি এটা এখানে পেস্ট করে দিলাম। দেন আমরা এখান থেকে এখন যেটা করব সেটা হচ্ছে অ্যাপ ডট জিএসএক্স এর মধ্যে যাব। হ্যালো ওয়ার্ল্ডটাকে আপাতত উড়াইয়া দিই। এরপর আমরা এইখানে হচ্ছে ডেইজি ডেইজি ডেইজিকে এখানে আমরা ইউজ করার চেষ্টা করব, ডেইজি। ওকে, এটা ইম্পোর্ট হয়ে গেছে। ন্যাপ বানান একটু ভুল দিছি আর কি, ন্যাপ। ওকে, বুঝে নেবেন, সমস্যা নেই। তো আমরা এখানে গেলাম, গিয়ে দেখতেছি আমাদের এই ডেইজি ন্যাপটা চলে আসছে। তো এখানে আমরা যদি একটা জিনিস দেখি, আমরা এটাকে যেহেতু রেসপন্সিভটা নিলাম, এটাকে আমরা যদি মোবাইল ডিভাইসের জন্য করতে যাই তাহলে হচ্ছে এটাকে আমরা এখান থেকে হচ্ছে যেটা করব, এই যে আমাদের এই জিনিসটা যখন বড় ছিল তখন হচ্ছে জিনিসটা এইভাবে দেখাচ্ছিল। আর যখন আমরা এটাকে ছোট ডিভাইসের জন্য করতেছি, সো এটাকে একটু ঝামেলা করতেছে, এটা আপাতত বড় করে নিই। ওকে। তো এটা ছোট ডিভাইসের জন্য হচ্ছে এটা একটা 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 এটা ছোট ডিভাইসের জন্য এটা হচ্ছে এভাবে দেখাচ্ছে। তো আমরা এই জিনিসটা যদি আমাদের নিজস্বভাবে করতে যাই সেক্ষেত্রে আমাদেরকে কি করা লাগবে? আমরা এমনিতে হচ্ছে ফিউচারে হচ্ছে অন্যের দেওয়া কম্পোনেন্টগুলো নিয়ে বেশি কাজ করব, আমরা তেমন একটা কাজ করব না। তা এখন দেখবো আর কি, যে আমরা যদি এগুলা বানাইতে যাই নিজে তখন কতটা ঘাম বের হয়ে যায়। তো সেটা একটু দেখার চেষ্টা করব। নর্মালি আমরা এগুলো অন্যের দেহগুলো নিয়ে কাজ করব, আমরা একটু আলসে টাইপের মানুষ। তো আমরা এখন যে জিনিসটা করব, আমাদের যেহেতু নিজেরা তৈরি করব, তো নিজেরা তৈরি করার জন্য আমাদের অ্যাপ ডট জিএসএক্স এর মধ্যে যাব। আগে কম্পোনেন্টে যাব, এখান থেকে আমরা হচ্ছে আমাদের ন্যাপবার নামে একটা ন্যাপবার ন্যাপবার নামে একটা ফোল্ডার খুলে নিলাম। সেইখান থেকে ন্যাপবার ডট জিএসএক্স নামে একটা ফাইলও খুলে নিলাম, আর এসসি দিলাম। তো এখানে আমাদের কিছু ডাটারও প্রয়োজন আছে। তো আমরা ডাটাগুলোর জন্য আমরা হচ্ছে আমাদের একটা পরিচিত ভাই আছে, তার কাছে যাবো, নাম হচ্ছে চ্যাট জিপিটি। তো সেই ভাইয়ের কাছে গিয়ে বলবো হচ্ছে, ভাই আমাকে কিছু ডাটা দেন। ডাটা, তো কিছু ডাটা নেওয়ার জন্য আমি বললাম হচ্ছে গিভ মি ফাইভ ফাইভ রাউটস। তো এগুলাকে রাউটস বলা হয়, রাউটস ডাটা ফর রিয়াক্ট রিয়াক্ট অ্যাপ in an array of JS without component। আমরা এখানে হচ্ছে কম্পোনেন্ট
নিলাম আর কি জাস্ট, বাট আমাকে কিছু জিনিস দাও, সেটা হচ্ছে পাথ দিবা আমাকে, আর হচ্ছে আমাকে নেম দিবা, আর হচ্ছে আইডি দিবা। ওকে, এটা দিলাম, দেখি কি কি দেয়। তো আমরা মোটামুটি এরকম একটা ডাটা নিতে চাচ্ছিলাম। এখানে একটা জিনিস ভুল করে ফেলছি। আচ্ছা, এটাকে আমরা আপাতত আচ্ছা ঠিক আছে, এটাকে এইভাবে নিয়ে নিই। তো কপি করে আমরা এখানে নিলাম, নিয়ে আমাদের ন্যাপবারের মধ্যে যাব, এখানে আমরা এই ডাটাটাকে আপাতত দিয়ে দিলাম। তো আমরা এখন যে জিনিসটা করব, হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের এই ডাটাটাকে আমরা এইখানে দেখাতে চাই। দেখানোর জন্য আমরা প্রথমে যেটা করব, এইখানে আমরা ন্যাব নামে একটা, ওকে, ডিপটাকে আপাতত রাখাও যায়, না রাখলেও সমস্যা নাই। আচ্ছা, ডিপটা থাকুক, সমস্যা নাই। তো এখান থেকে আমরা একটা ইউএল, যেহেতু এগুলাকে লিস্ট আকারে আমরা দেখাবো, একটা ইউএল নিলাম। ইউএল এর মধ্যে আমরা এখন হচ্ছে আমাদের এই রাউটটাকে এইখান থেকে আমরা রাউটটাকে হচ্ছে রাউটসটাকে হচ্ছে ম্যাপ করব। ম্যাপ করে আমরা এইখান থেকে কিছু রাউট পাবো। তো রাউটগুলোকে আমরা এখান থেকে দেখাতে চাই এলআই এর মধ্যে। তো এলআই এর মধ্যে আমরা দিলাম, আপাতত দিয়ে দিলাম। তো এখানে আমাদের এখানে এগুলাকে আমরা অ্যাঙ্করের মধ্যে দেখাবো। তো অ্যাঙ্করের মধ্যে দেখানোর জন্য আমরা এখন যে জিনিসটা করব সেটা হচ্ছে এটাকে সরাসরি আপাতত দিয়ে দিলাম। তো আমরা দেখাতে চাচ্ছি কি নেমগুলা, তো এখানে আমাদের এগুলা আসছে কি এর মধ্যে, কিসের মধ্যে, রাউটের নেমের মধ্যে। তো আমরা আপাতত নেমের মধ্যে রেখে দিলাম। আর আমাদের এখানে কোনো একটা জিনিস সে ক্লিক করার পরে তাকে একটা পাতে নিয়ে যাবে। তো পাতে নেওয়ার জন্য আমরা সে পাত নেমটা দিব রাউটের মধ্যে। সে আছে হচ্ছে কোথায়, পাথ, ঠিক আছে, পাথ, ওকে। এরপরে আমাদের এখানে লাল বাতি জ্বলতেছে কিছু কারণে, সেটা হচ্ছে আমাদের এখানে একটা কি দিব। তো কি এর জন্য আমরা স্পেশাল কি দিতে পারি, আইডি দিতে পারি। সো আমরা এখানে রাউট ডট আইডি দিয়ে দিলাম, কান্নাকাটি সব বন্ধ হয়ে গেল। তো এটা আপাতত সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমরা এই জিনিসটাকে অ্যাপ ডট জিএসএক্স এর মধ্যে যদি আমরা এটা সিএসএসটা এটা বন্ধ করে দিই, এটা একটু ঝামেলা করতেছে, ওকে। তো এখানে আমরা আপাতত ডেজি আপারটা বন্ধ করে দিলাম, দিয়ে আমাদের যেটা বানাইলাম এটা হচ্ছে এটা। তো আমরা এটাকে দিলাম ন্যাপবার, ন্যাপবার দিয়ে এটাকে কল দিলাম। দেন হচ্ছে ডেজি আপা এখানে একটু রাগ করছে, তাকে ডেকে এনে আমরা ইউজ করতেছি না সেই জন্য। তো আপাতত বন্ধ করে দিলাম। বন্ধ করে আমরা এখান থেকে আমাদের আগের প্রজেক্টে যাই। তো এটা মোটামুটি আসছে। তো এটা আসছে, বাট আমরা এটাকে চাইলে হচ্ছে আমরা এটাকে একটু ফ্লেক্স করে দিতে চাই। মোট কথা আমরা চাচ্ছিলাম বড় ডিভাইসে সেই ফ্লেক্স আকারে দাগ থাকবে। তো আমরা বড় ডিভাইসের জন্য, যেহেতু এটা বড় ডিভাইসে ফ্লেক্স দেখা যাবে, সেই জন্য আমরা ইউএল এর মধ্যে হচ্ছে ক্লাস নেমের মধ্যে মিডিয়াম ডিভাইসের জন্য তাকে আমরা ফ্লেক্স করে দিলাম। তাহলে সে হইলো একরকম, সে ফ্লেক্স হয়ে গেল। তো গ্যাপ ট্যাপ কিছু নাই, এগুলো আমরা দিয়ে দিব। আমরা যদি আবার ছোট ডিভাইস করি, এটা সরাসরি বড়, সরাসরি বলতে তারা নিচে নিচে চলে আসছে। আর বড় ডিভাইসের ক্ষেত্রে ফ্লেক্স। আমরা চাইলে এখানে কিছু স্টাইলও দিয়ে দিতে পারি। তো ক্লাস নেম দেব, এখানে আমরা হচ্ছে মার্জিন রাইটে কিছু দিব, সব স্টেন দিলাম আমি, দিয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ, মোটামুটি একটু গ্যাপটা হয়ে গেল। তো এই জিনিসটাকে আমরা একটু সিম্পলভাবে বোঝার জন্য এখান থেকে এটাকে আপাতত কপি করে আমরা এখানে নিয়ে নিব, বা কাট করে নিয়ে নিব। কাট করে নিয়ে আমরা যেহেতু কম্পোনেন্ট খুলতে আমাদের কোনো টাকা পয়সা লাগে না, তো আমরা হচ্ছে এখানে ফ্রিতে পাইছি, একবার খুলতেই থাকি, সমস্যা কি। তো এইখান থেকে আমরা এইখান থেকে একটা লিঙ্ক নামে একটা ফোল্ডার খুলে নিব। আর সেখানে আমরা লিঙ্ক নামে আর একটা জিএসএক্স ফাইল খুলে নিব। এইখান থেকে আর সি দিব, দিয়ে আমরা এইখানে এটাকে কমেন্ট করে দিলাম আপাতত। আর এটাকে আমরা ডিভের জায়গায় যেটা কপি করছি এটাকে এখানে দিয়ে দিব। আর এখানে আমরা যে কিটা ইউজ করছি, কিটাকে আপাতত এখান থেকে আমরা সরাইয়ে দিলাম। যে যেখানে যোগ্য তাকে সেখানে দেওয়া উচিত। তো এখানে আমরা কিছু একটা প্রপস সে নিবে। তো সে নিবে হচ্ছে রাউট, রাউট নিবে, সমস্যা নাই। তো তাকে আমি আমার কিছু রাউট পাঠাবো, সে হচ্ছে এখান থেকে কিছু রাউট পাবে। তো রাউটগুলো পাওয়ার জন্য আমরা এখানে হচ্ছে আমাদের যে লিঙ্ক আছে, সো লিঙ্কে আমরা এখান থেকে ডেকে নিয়ে আসবো। ডেকে এনে আমরা এখানে তাকে কিছু জিনিস দিয়ে দিব। তো প্রপসের মধ্যে আমরা ফার্স্টে রাউটস দিব, আমরা রাউট দিব, রাউট দিয়ে আমাদের রাউটটাকেই পাঠিয়ে দিব। তো এখানে লাল বাতিটা জ্বলতেছে হচ্ছে ওই যে
যে যেখানে যে জিনিস পাওয়ার যোগ্য, তাই সে হচ্ছে কি এর জন্য কান্নাকাটি করতেছে। তো কিটা দিয়ে দিলাম, আর এখানে আমাদের কিছু লাল বাতি জ্বলতেছে, এগুলো হচ্ছে আমাদের প্রপস ভ্যালিডেশন, এগুলো আমরা আগেও দেখছি, তো এটা সমস্যা নেই, এটা আমরা সলভ করে নিব। আপাতত আমরা দেখি, তো আমাদের আগের মতোই আছে জিনিসটা, তেমন একটা চেঞ্জ নাই। তা আমাদের ডেইজিতে যেটা দেখছিলাম আমরা যখন এটা ছোট করতেছিলাম, তখন হচ্ছে এটাতে আমাদের ছোট করলে কোনো একটা মেনু বার দেখাচ্ছে, যেটাতে ক্লিক করলে এই জিনিসগুলো দেখাচ্ছে, আবার দেখাচ্ছে না, এরকম কিছু একটা হচ্ছে। তো আমরা ওই জিনিসটাও করবো একটু আম, একটু পরে করি আমাদের পরবর্তী ভিডিওতে। আপাতত এই ভিডিওটাই এতটুকু পর্যন্ত থাকলো আমাদের। তো